আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসা করতে পুঁজি লাগে না বলতে বোঝাচ্ছি প্রথমে টাকা লাগবে না। আমাদের অনেক ভালো আইডিয়া থাকার পর মানুষ বলি কি যে টাকা নাই বলে আমরা ব্যবসাটা করতে পারি, টাকাটা থাকলেই হতো। কিন্তু টাকাটা থাকার আগে যে তুমি যে ব্যবসাটা করবা সেই ব্যবসার নাম কি দিবা, পণ্য কি হবে, রেজিস্ট্রেশন কি হবে, তুমি 1000-1200 টাকা দিয়ে দৌড়াদৌড়ি করে ট্রেড লাইসেন্সটা বের করো, তুমি করো, তোমার ব্র্যান্ড নেমটা ঠিক করো, তুমি একটা লোগো বানাও। এই কাজগুলো করতে গিয়ে যখন বিভিন্ন ছুটাছুটি করবে তখন কেউ না কেউ চোখে পড়বে যে এই ছেলেটা দৌড়াচ্ছে কেন। যার কাছে টাকা আছে সেই আপনাকে বলবে তুমি কি করছো, তখন দৌড়াচ্ছ কেন, ভাই লোগোটা বানাইলাম, ভাই এটা করলাম, এটা করলাম, এটা করলাম। যখন দেখবে তোমার মধ্যে একটা স্পিড আছে, কোনো না কোনো ম্যানেজমেন্ট তোমাকে নিজের থেকে এসে বলবে আটকে আছে কোথায়, টাকার অভাবে, যাও আমি তোমাকে টাকা দিচ্ছি, করো। ওই যে বললাম একটু আগে, মহাপ্রকৃতি মিলন ঘটিয়ে দেয়। আপনার কাছে আইডিয়া আছে, আরেকজনের কাছে তো আইডিয়াল মানি করে আছে। যদি আপনি আপনার আইডিয়াকে আপনার সামর্থ্যের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারেন, কোনো না কোনো জায়গা থেকে টাকা এসে আপনার ওই দায়িত্বটা পরিপূর্ণ। দিন শেষে যেমন ওই কৌতুকটা সত্য না হয়ে ওঠে যে আমার আছে অভিজ্ঞতা, তোমার আছে টাকা, 5 বছর ব্যবসা করার পর আমার হচ্ছে টাকা, তোমার হচ্ছে অভিজ্ঞতা। অন্যকে ঠগালে হবে। আমরা যেন অন্যকে না ঠগানোর মানসিকতা নিয়ে রাখি। ব্যবসা করতে হলে আপনাকে মানুষের সমস্যার অনেক সমস্যা আছে। এই সমস্যার যে কোনো একটাকে আপনি টার্গেট করে সেটাকে নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, সেখান থেকে আপনি 1000 কোটি টাকা হতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাকে নিয়তটা ঠিক থাকতে হবে। আপনার প্রোডাক্ট সিলেকশনে একেবারে ইউনিক হতে হবে। আমি বলি কি জানেন, ধরেন 100 জন বাংলাদেশে এস্টাবলিশ চানাচুর কোম্পানি আছে, 100টা ধরা যাক। এরপর যদি আমি চানাচুর ব্যবসা শুরু করি, তাহলে আমি একজন ধান্দাবাজ, আমি উদ্যোক্তা না, ব্যবসায়ী না। হ্যাঁ, আমি আবার চানাচুর করতে পারবো, ভিন্ন ধারার যদি কোনো চানাচুর ক্রিয়েটিভিটি আনতে পারে। এটা অন্যের মোড়ক নকল করে, অন্যের পণ্য নকল করে, অন্যের স্টাইল নকল করে, ইচ্ছা করে ওর মতো কালার করা, যেন লোকে ভুল করে ওটা মনে করে আমারটা কেনে। এর চেয়ে বড় ধান্দাবাজের কাছাকাছি নাম দেয়া, ঠিক আছে। এই কাজগুলো যারা করে তারা আসলে ব্যবসায়ী না, তারা ধান্দাবাজ। এবং তাদের কারণে যারা প্রকৃত ব্যবসা করতে চায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবনে যা কিছুই করেন না কেন, আপনি যে সফল, আপনি যে ভালো আছেন, এটা সবার আগে কে বলবে? আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, তারপর তো গ্রাম, সমাজ, দেশ। তাইলে আপনি যদি একজন ভালো মানুষ না হন, আপনাকে হয়তো সামনে আপনাকে কিছু বলবে না, পিছনে বলবে ও তো চুরি করে হয়েছে, ও তো ঠকিয়ে হয়েছে, কয়দিন আগেও রাস্তা দিয়ে হেঁটে চলতো। এই জন্য আমি বলেছি এখানে শর্টকাটের কোনো জায়গা নাই। ইটস এ লং রেস। আপনাকে লম্বা দৌড়ের প্রস্তুতি নিতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।